আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় বা আবেদন করা যায়। তো সেখানে আমরা শুধু সার্টিফিকেট না, মার্কস সার্টিফিকেটের আবেদনটাও দেখিয়েছিলাম। তো অনেকের কনফিউশন রয়েছিল যে কিভাবে ট্রান্সক্রিপ্ট তোলা যায়। তো ট্রান্সক্রিপ্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। নর্মালি আমরা ট্রান্সক্রিপ্ট বলতে বুঝি প্রতি সেমিস্টার বা ইয়ার ফাইনাল শেষে আমাদের যে একটা ট্রান্সক্রিপ্ট দেওয়া হয় সেটাকে আমরা ট্রান্সক্রিপ্ট বলি। ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ার শেষেও আমরা একটি ট্রান্সক্রিপ্ট পাই। সো অনলাইনের মাধ্যমে আমি যেটা দেখিয়েছিলাম সার্টিফিকেটের পাশাপাশি যে মার্কস সার্টিফিকেট। সো মার্কস সার্টিফিকেট যদি আপনি তুলেন তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র ফোর্থ ইয়ারটা মানে ফাইনাল ইয়ারের যে মার্কশিট যেটা বা ট্রান্সক্রিপ্ট যেটা ওটাকে ওরা বলছে মার্কস সার্টিফিকেট বলে। তার মানে ওখানে কিন্তু আপনার ওভারঅল সবগুলো ইয়ারের বা সেমিস্টারের রেজাল্ট ইনক্লুড থাকে না, শুধুমাত্র লাস্ট ইয়ারেরটা ইনক্লুড থাকে এবং আপনি যে পাস করেছেন সেটা ওখানে উল্লেখিত থাকে। তো আপনার যদি 4 ইয়ার বা 5 ইয়ার বা আপনার ওভারঅল যতগুলো সেমিস্টার আছে সবগুলো যদি আপনি একত্রিত ট্রান্সক্রিপ্ট চান সেটাকে ওরা মূলত বলতেছে ট্রান্সক্রিপ্ট, এবং এটার অনলাইন কোনো নাই, অ্যাপ্লিকেশনের কোনো ওয়ে নেই। তো আপনাকে অফলাইনে করতে হবে সেটা আপনাকে রেজিস্টার বিলিংয়ে যেতে হবে, যে আপনাকে হাতে লিখে আবেদন করতে হবে। তো সেই প্রসেসটাই আমি এখন আপনাদেরকে বলবো। ট্রান্সক্রিপ্টের যে কাজগুলো করা হয় সেটা আপনার রেজিস্টার বিল্ডিংয়ের 3 তলার 306 নম্বর রুমে। ওইখানে গেলে আপনি দরজার পাশে নিয়মকানুন সব দেখবেন টাঙানো আছে, তো দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ বলছি, আপনি সতর্কতার সাথে শুনুন এবং সেই অনুযায়ী আপনি ফলো করতে পারেন। তো প্রথমে আপনি 306-এর পাশের রুমে যাবেন। সেখানে গিয়ে আপনি যদি বলেন যে ট্রান্সক্রিপ্টের ফর্ম দেন, তাহলে আপনার 50 টাকা দিলে আপনাকে একটা ফর্ম দেবে। সো শুধু ফর্ম না, ফর্মের সাথে আরও কয়েকটা কাগজ অ্যাটাচ থাকবে, মানে পিএন করা থাকবে। তো এই ফর্মগুলো বা কাগজগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই কাগজগুলো যায়, আপনার সবগুলো কাগজ লেখার কোনো দরকার নেই বা পূরণ করার কোনো দরকার নেই। আপনি শুধু উপরের ফর্মটা পূরণ করবেন, যেটাতে আপনার নাম এবং অন্যান্য যে তথ্য চেয়েছে সেগুলো দিয়ে আপনি পূরণ করবেন। আর শেষের দিকে দুটো অপশন আছে আপনার, একটা আপনার অ্যাওয়ার্ডের ডিগ্রি, আর একটা আপনার পাশের সাল বা তারিখ যেটা। তো আপনি অ্যাওয়ার্ডের ডিগ্রি বলতে আপনি যদি ব্যাচেলর অফ সায়েন্স করেন তাহলে আপনি বিএস লিখবেন, আপনি যদি বিএ করেন বিবিএ করেন তাহলে বিবিএ লিখবেন। এটা আপনার ট্রান্সক্রিপ্টে লেখা আছে, ওটা দেখে আপনি পূরণ করবেন। আর অ্যাওয়ার্ডের ডিগ্রি তো করলামই। আর আপনার সাল বলতে আসলে আপনার রেজাল্টটা যে সালে পাবলিকেশন হয়েছে সেইটা হতে পারে। আপনার পরীক্ষা 2019-এ হওয়ার কথা, মানে এক্সাম লেখা 2019 কিন্তু হয়েছে আপনার 2020-এ, তাইলে আপনার রেজাল্টও যদি 2020-এ পাবলিশ হয় তাহলে 2020 লিখবেন। আর কনফিউশন থাকলে ওনাদের জিজ্ঞেস করতে পারেন, বা এটা না পূরণ কোনো সমস্যা নেই, ওরা নিজেরাই পূরণ করে দেয়। তো ফর্ম ফিল আপ শেষে এটার সাথে আপনার যা জমা দিতে হবে, আপনার যতগুলো ইয়ার বা আপনার যতগুলো সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট ছিল সবগুলো ট্রান্সক্রিপ্ট এটার সাথে জমা দিতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলো জমা দিতে হবে। এর কোনো ট্রান্সক্রিপ্ট বলতে ট্রান্সক্রিপ্টের ফটোকপি জমা দিতে হবে, কোনো অ্যাটাচড কপি দরকার নেই। সবগুলো ফটোকপি আপনার জমা দেবেন, এবং জমা দেওয়ার পরে ওরা একটা টাকার একটা অঙ্ক বসিয়ে দেবে। আর আপনি রেগুলার করবেন না ইমার্জেন্সি করবেন সেটাও জিজ্ঞেস করবে, সেই অনুযায়ী টাকা কম বেশি হবে। আর আপনার পার ট্রান্সক্রিপ্টের জন্য 50 টাকা করে লাগবে। কারণ আপনার যদি 4টা ট্রান্সক্রিপ্ট থাকে আপনার 200 টাকা লাগবে, প্লাস ওই একটা ফি আছে, ওই 400 টাকা ফি। আপনার এটা কাজের জন্য ওই ট্রান্সক্রিপ্টের ফিটাও দিতে হবে। তো ওইটা আপনার ওরাই ওইখানে আপনার লিখে দেবে। তো ওই টাকার অঙ্কটা লিখে দিলে আপনি করবেন কি, ওই ফর্ম আপনার ট্রান্সক্রিপ্ট এবং ফর্ম সহ আপনি আবার পিএসসির জনতা ব্যাংকে ওই টাকাটা জমা দিবেন হলুদ স্লিপে। তো ওরা আবার ওই টাকা নেওয়ার পরে একটা সিলও দিয়ে দিবে ওই ফর্মের উপরে। তো এটা নিয়ে আপনি আবার 306 নম্বর রুমে চলে যাবেন। তো ওইখানে জমা দিয়ে দিলে ওরা একটা ডেট দিয়ে দিবে যে কোন ডেটে আপনার ট্রান্সক্রিপ্ট পেতে পারেন। তো সেই ডেটে এসে আপনি ট্রান্সক্রিপ্টটা নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনার বুঝতে কোনো সমস্যা হলে বা এখনও কোনো কনফিউশন থাকলে বা কোনো ঝামেলা হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই যারা এটা দরকার ট্রান্সক্রিপ্ট তোলার ক্ষেত্রে যাদের দরকার তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আপনার সার্টিফিকেট তুলতে চাইলে আমার আগের ভিডিও আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ভিডিও শেষেও আবার লিঙ্কটা আপনি শেষের দিকে দেখতে পাবেন। সো এখানে ক্লিক করে আপনি ভিডিওটা দেখতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।